প্রফেশনাল স্নাইপার শুটার শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গিদের সমন্বয়ে গঠিত করা হয়েছে তথাকথিত মিলিশিয়া বাহিনী। আর এই মিলিশিয়া বাহিনী দিয়ে দেশপ্রেমিক পুলিশ সদস্যদেরকে হত্যার নীল নকশা এঁকেছেন, যার সাথে সম্পৃক্ত রয়েছেন বর্তমান পুলিশ প্রধান বাহার ও ডিএমপি কমিশনার নিজেই। রাত কয়টা বাজে দেখুন, এই মাত্র তথ্যটি হাতে আসলো। আজকে জানেন রাজারবাগে পুলিশের একটি গোপন বৈঠক হয়েছে, যে বৈঠকে আগামী 13 তারিখে আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে তারা তথাকথিত নিরাপত্তার বেষ্টনী, কিন্তু সেই নিরাপত্তা বেষ্টনী মূলত সেখানে মিলিশিয়া বাহিনী রাখা হচ্ছে। 7,000-এর মতো মিলিশিয়া, এই প্রফেশনাল শুটারগণ, যাদের গায়ে থাকবে পুলিশের পোশাক পরা, আর তারা এই পুলিশের পোশাক পরে পুলিশের ভিতর দিয়েই তারা থাকবেন। আর দেশপ্রেমিক পুলিশ সদস্যদের একটি নামের তালিকা ইতিমধ্যে এই পুলিশ প্রধান বাহার করেছেন। তাদের তালিকা ওই সকল প্রফেশনাল শুটারদের হাতে দিয়ে দেওয়া হয়েছে, যে তারা ওই দিন এই পুলিশ সদস্যদেরকে হত্যা করে এই হত্যার দায় আওয়ামী লীগ নেতা কর্মীদের উপর চাপিয়ে দেবে, যে আওয়ামী লীগের নেতা কর্মীরা এই পুলিশকে হত্যা করেছে। দেখুন কতটা ভয়ঙ্কর পরিকল্পনা তারা এঁকেছেন, এবং এটি পুলিশের একটি গোপন নথিতে এই তথ্যগুলো পাওয়া গেছে। আজকের আলোচনা, তাদের আজকে যে গোপন বৈঠক হয়েছে সেই বৈঠকে আজকের আলোচনায় এই তথ্যগুলো উঠে আসে। মূলত পুলিশের মধ্যে থাকা দেশপ্রেমিক পুলিশ সদস্যরা, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি যে সকল পুলিশ সদস্যরা রয়েছেন, তাদেরকে হত্যার উদ্দেশ্যেই এই নীল নকশা আঁকা হয়েছে প্রফেশনাল শুটারদের দ্বারা তৈরি করা এই মিলিশিয়া বাহিনী। মূলত আপনাদেরকে, যে কারণে এখন যারা দেশপ্রেমিক পুলিশ সদস্য ভাইরা যারা রয়েছেন, আপনারা একটু সতর্ক থাকবেন। আপনার পাশে থাকা যে ব্যক্তিটি আপনার ভাই বলছে পুলিশের পোশাক পরায়, তার পরিচয়টা আপনি নিশ্চিত হন। মূলত এই সরকার, এই ডেভিল ইনুস, এই জঙ্গি সরকার, তারা জঙ্গিবাদকে, মানে জঙ্গিবাদে পুরো রাষ্ট্রকে জঙ্গিবাদ কায়েম করার জন্য এর চেয়ে আরো জঘন্য অনেক পরিকল্পনা তারা হাতে নেবে, অনেক জঘন্য নিকৃষ্টতম কাজ তারা করবে। যে তথ্যগুলো বা যে বিষয়গুলো আপনি আমি আমাদের বুঝতেও, আমরা অত মানুষ এত ঘৃণ্য হতে পারে, এত জঘন্য হতে পারে এমন চিন্তা হয়তো বা আমরা করতে পারছি না, কিন্তু এর অতিক্রম তারা করে ফেলবে। আজকে আল্লাহ মালুম যে এই তথ্যগুলো ইতিমধ্যে ফাঁস হয়ে গেছে, এই নথি ইতিমধ্যে ফাঁস হয়ে গেছে। কেন পুলিশ বাহিনীদের মধ্যে বড় একটা অংশই দেশপ্রেমিক মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। আপনারা দেখেছেন, যাতে যেমন ডিসি গণেরা তাদের এই যে নোংরা খেলা যে মেতেছে, এই কারণে অনেক ডিসি গণেরা এখানে অবজেকশন দিয়েছে, এবং এরকমের গভীর রাতে ডিসিদেরকে বদলির প্রজ্ঞাপন হয়। জীবনে দেখেছেন কখনো বাংলাদেশের এই স্বাধীনতার 54 বছরের মধ্যে? সেটি কিন্তু আজকে ঘটেছে। গভীর রাতে 15 জন ডিসিকে বদলি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তথা এখন আমি আপনাদেরকে বলবো, দেশপ্রেমিক পুলিশ ভাইদেরকে, এই 13 তারিখ অন্তত পক্ষে আপনারা একটু সাবধানতা অবলম্বন করেন। আর পাশে থাকা যে ব্যক্তিটা, সে শীর্ষ সন্ত্রাসী নাকি জঙ্গি প্রফেশনাল শুটার, তার কাছে কিন্তু, ওদের কাছে স্নাইপার আছে। তথা আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা সাবধানতা অবলম্বন করুন। আর আওয়ামী লীগ নেতা কর্মী ভাইদের উদ্দেশ্য করে বলবো, ওরা যে পয়েন্টগুলো, বিভিন্ন পয়েন্টগুলো তারা তৈরি করেছে, ঢাকার মধ্যে 7টা পয়েন্ট তারা তৈরি করেছে, সে তথ্যগুলো আমি আপনাদেরকে এক এক করে জানিয়ে দেব। সেইভাবে আপনাদের প্রস্তুতি নিতে হবে। মনে রাখবেন, নেত্রী কিন্তু একটা কথা বলেছেন, ওদের কাছে ব্যাপক অস্ত্র আছে, কিন্তু আমাদের আছে বৈঠা। আমাদের আছে বৈঠা, আছে কাঁচা বাঁশের লাঠি, এছাড়া তো আমাদের ওরকমের অস্ত্র নেই। আর আছে বড় শক্তি, হচ্ছে আমাদের আছে জনগণ। তাই আমাদেরকেও সেইভাবে, আপনাদেরকে সেভাবে প্রস্তুত থাকতে হবে, সেভাবে প্রস্তুতি নিয়ে মাঠে নামতে হবে। আপনারা দেখেছেন, এই যে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা গণেরা 5 আগস্ট এতগুলো পুলিশ সদস্যকে নির্মমভাবে হত্যা করা হলো। একজন নারী পুলিশ কনস্টেবলকে 7 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় তাকেও নির্মমভাবে পুড়িয়ে হত্যা করা হলো। কিন্তু একজন পুলিশ সদস্যদের হত্যার বিষয়ে কোন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা একটা টু শব্দ করেছে, কোন একটা কথা বলেছে? কেন বলেন এটা জানেন? কারণ পুলিশ হত্যার বিচার যখন শুরু করতে যাবেন, যখন পুলিশ হত্যার বিচারটা শুরু হবে, তখন এই বর্তমান পুলিশ প্রধান, এই বাহার, এই ডিএমপি কমিশনার, ওই ডিসি এবং অনেক এডিসির সাথে ডিআইজি গণদের নামও চলে আসবে। কারণ তারা তখন তালিকা করে দিয়েছিল, এখানকার থানার এই কয়জন স্টাফ, এই স্টাফকে তোমরা হত্যা করবা, এরাই হচ্ছে আসল দেশপ্রেমিক, খাঁটি দেশপ্রেমিক, তাই এদেরকে তোমাদের হত্যা করতে হবে। ঠিক সেইভাবে, তদ্রূপ ভাবেই এই পুরো পুলিশ বাহিনীটাকে এরই মধ্যে আপনাদের কোমর ভেঙে দেওয়া হয়েছে, আমরা জানি। আর এখন আরো দেশপ্রেমিক যারা রয়ে গেছেন, যারা দেশকে ভালোবাসেন, 71 ভালোবাসেন, মুক্তিযুদ্ধকে ধারণ করেন, বঙ্গবন্ধুকে ভালোবাসেন,
মূলত এখন তাদের এটা নামের তালিকা এই বাহার ইতিমধ্যে করছে, ওর সাথে থাকা অন্যান্য। তাই আমি বলবো আপনার ওই অফিসারের হাতে কিন্তু ইতিপূর্বেই আপনার ভাইয়ের রক্ত লেগে আছে, ইতিপূর্বে সে আপনার ভাইকে হত্যা করছে, এখন আপনাকে হত্যার জন্য নীল নকশা আঁকছে মাস্টার মাইন্ড হয়ে।